আজকে লাইভ আমি শুরু করছি। প্রথমটা একটু গন্ডগোল হয়েছিল, জাস্ট 1 মিনিট ওই জন্য লেট হলো, যে আমি শুরু করে দিয়েছিলাম, হঠাৎ নেটটা কেটে গেল। যাই হোক, তার জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকে বিষয় হচ্ছে যে বাচ্চাদের এবং বড়দের দুটো জিনিস, বাচ্চাদের মেন করে নখ কামড়ানো, অর্থাৎ দাঁতে করে আমরা এই জিনিসটা করি। এটা অনেক সময় কি হয়, এটা আমাদের ফ্রাস্ট্রেশন থেকে হতে পারে। এছাড়া আমাদের বড়দের থেকে বলছি, বাচ্চাদের তো পরে আসছি, ফ্রাস্ট্রেশন থেকে হতে পারে, এবং তার সঙ্গে হয়তো আমরা কোনো জিনিসকে নিয়ে টেনশন করছি, সেটা থেকে হতে পারে। আমরা ম্যাক্সিমাম সময় টেনশনে এই জিনিসটা করে থাকি। এবং এখানে আশ্চর্য একটা ব্যাপার থাকে যে বাচ্চারা কিন্তু ওই আমাদের থেকেই শেখে, এবং তাতে কিন্তু অনেক বেশি এফেক্ট পড়ে। বাচ্চাদেরকে আমরা বারণ করি যে এই তুই দাঁতে করে এরকম করবি না, কিন্তু আমরা অন্য মনস্ক সময় আমাদের এই আঙুলটা খেতে 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 দেখা যায় এইটা একদমই শেষ হয়ে গেছে। অর্থাৎ এই যে নখ কামড়ানো দাঁতে করে, এটা কিন্তু খুব বাজে হ্যাবিট। এবং এই যে নখের ভেতরে যে ময়লাগুলো, এগুলো তো আমাদের মুখে যাচ্ছে, এবং এর সঙ্গে একটা বাজে ইঙ্গিত হচ্ছে যে যে কোনো সময়, অর্থাৎ আমাকে কেউ যদি স্টাডি করে, যে কোনো সময় আমাকে টেনশন ফেলে দিলে আমি যখন এটাকে করবো তখন সে বুঝে যাবে যে আমি ভয় পাচ্ছি বা আমি টেনশন করছি। অর্থাৎ সেই দিক থেকে দেখতে গেলে যে এই হ্যাবিটটা বড়দেরকে আগে ছাড়তে হবে, তারপর বাচ্চাদের মধ্যে ব্যাপারটা আসবে। কেননা বাচ্চাদের মধ্যে এই হ্যাবিটটা কিন্তু অনেক বেশি ক্রিয়েটিভ ভাবে কাজ করে। বাচ্চারা কিন্তু এইটাকে অন্য মনস্ক কারণেই হয়, এটা কিন্তু স্বাভাবিকভাবে বাচ্চাদের স্বাভাবিক প্রবৃত্তি বলা যেতে পারে। কিন্তু এইটার সবচেয়ে বড় এফেক্ট হচ্ছে বাচ্চাদের, ওরা তো সবসময় হাত পাত ধোয় না, হাতের এই যে নোংরাটা, এই নোংরাটা ওদের পেটে চলে যেতে পারে। প্লাস এই দাঁতের কারণে এই যে নখটা কেটে ফেলছে, আমরা এমনি কাটা করে ফেলে দিই, কিন্তু ওরা এই নখটা কিন্তু ওদের পেটে গিয়ে কিন্তু একটা বাজে যন্ত্রণা হতে পারে, বা ইটসেট্রা বিভিন্ন রকম রোগ হতে পারে। তাই এই জায়গাটা থেকে আমাদেরকে মাথায় রাখতে হবে যাতে বাচ্চাদের এই জিনিসটা থেকে দূরে আনা যায়। আপনারা তাহলে কি করবেন এখান থেকে দূরে আনতে গেলে? প্রথমত বাচ্চাদের এই নখের যাদের হ্যাবিট আছে, চেষ্টা করবেন এইখানটাতে এমন কিছু কেমিক্যাল ওকে মাখিয়ে রাখতে, যেটা খেলে তেতো লাগবে, বা খেলেও দ্বিতীয়বার বলবে না যে আমি নখটাই করবো। কারণ কেউ এরকম করে খাবে না, সবসময় চেষ্টা করে সবাই এইটাকে খেতে। অর্থাৎ প্রত্যেকের এই জায়গা থেকে আমাদেরকে মাথায় রাখতে হবে যে এই ব্যাপারটা যেন অনেক বেশি ইজি হয়। এই ব্যাপারটা যত বেশি আমাদের ইজি হবে, তত বেশি জায়গাটা অনেক বেশি আমাদের ক্রিয়েটিভ ভাবে জায়গাটাকে কিন্তু আসতে পারবে বাচ্চাদের ক্ষেত্রে। কারণ বাচ্চারা বিভিন্ন রকম হ্যাবিটের মধ্যে থাকে, তারা বিভিন্ন রকম কার্যকর্মের মধ্যে থাকে, সেই কাজকর্মগুলো তাদের বিভিন্ন রকম অ্যাক্টিভিটির মধ্যে পড়ে। যেমন যে অ্যাক্টিভিটিগুলো ওদের এডুকেশন সিস্টেমকে অনেক সময় ব্রেক করে। ক্লাসে ম্যাম ক্লাস বা স্যার ক্লাস করাচ্ছে, সে হয়তো এমন করে ডাকাচ্ছে, হয়তো আপনাকে ম্যাম বা স্যার রিপোর্ট করলো যে দেখুন এটা একটা বাজে হ্যাবিট। তাহলে এই হ্যাবিটটা তো আপনার থেকেই এসেছে, তো সেই হ্যাবিটটাকে আগে আপনাকে ক্লিন করতে হবে, তারপর তারা গিয়ে জায়গাটা ক্লিন করবে। অর্থাৎ মাথায় রাখতে হবে যে বড়দের বাড়ির মধ্যে, বড়দের মধ্যে এইটা কার আছে, সেই ব্যক্তিকে আগে শুধরাতে হবে, তারপরেই বাচ্চাটা কিন্তু সেই জায়গাটাতে আসবে। আমরা যদি আগে মনে করি যে না আমি বাচ্চাটাকে শুধরে দেবো, এইটা করাটা মানে সবচেয়ে বড় বোকামো। কারণ বড়দের মধ্যে এই জিনিসটা আসা মানে বাচ্চাদের মধ্যে সেই জিনিসটা ট্রান্সফর্ম হয়। এটাকে কিন্তু মাথায় রাখতে হবে। এই জন্যই নখের যে ব্যাপারটা, যে নখের যে ভেরিয়েশনটা কিন্তু সবচেয়ে বড় একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। কালকে আমি যে বিষয়টা নিয়ে বলবো, বা কালকে যে বিষয়টা নিয়ে দেখবো, সেটাও কিন্তু ওই রকমই, যে ঠোঁট চাপা, অর্থাৎ আমরা এইটা করি। এইটা কিন্তু আর একটা বাজে হ্যাবিট। এই বাজে হ্যাবিটের মধ্যে যদি পুরো ব্যাপারটা আসে, তাহলে কিন্তু জায়গাটা অনেক বেশি সমস্যা তৈরি করবে। এটাকে কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। এই মাথায় রাখাটা খুব দরকার। এবং আমি আপনাদেরকে একটা কথা বলবো, যে কোনো হ্যাবিটই বাচ্চাদের ক্ষেত্রে খুব মারাত্মক আকার নেয় যদি সেটাকে কন্টিনিউ তারা ধরে রাখে। তাই সবাইকেই বলবো, যারা যারা আছেন গার্জেন,
যারা ফেসবুকে আছেন বা যারা দেখেন লাইভ আমার, আমি তো বাচ্চা রিলেটেড নিয়ে কাজ করছি, যে যত হ্যাবিটই আছে সেই হ্যাবিটগুলোকে খুব স্টেডি ভাবে, খুব বুদ্ধিদীপ্ত ভাবে আপনাদের কিন্তু ছাড়াতে হবে। ক্লাস 2তে যে জগৎ বাড়ি আছে, সেই জগৎ বাড়িতে একটা পাতাতে আছে সু অভ্যেস। সেই সু অভ্যেসগুলো আমাদের কিন্তু ফিরিয়ে আনতে হবে। সু অভ্যেস বিভিন্ন রকম বাজে বাজে অভ্যেস আছে, প্রচুর বাজে অভ্যেস আছে। যদি সেই বাজে অভ্যেস নিয়ে কন্টিনিউ আমি লাইভ করি, সেটা আমার 365 দিয়ে 365টা বেরিয়ে যাবে, যেটা আমি বলছি না। অনেকের হাত না ধুয়ে খাওয়া অভ্যেস আছে, সেটাও একটা বাজে হ্যাবিট। অনেকে খেতে খেতে সে হয়তো ঘুমিয়ে পড়ে, এটাও একটা বাজে হ্যাবিট। অর্থাৎ প্রত্যেকটা হ্যাবিটেরই কিছু না কিছু সাইড এফেক্ট আছে। সেই সাইড এফেক্ট গুলো আমরা কি করি, আমরা কিন্তু ওভারকাম করি। আমরা ঠিক আছে, ও হচ্ছে, ঠিক আছে, আমরা কিন্তু ফলো আপ করি না। যে বড়দের থেকে এটা কিন্তু আমাদের বাচ্চাদের ক্ষেত্রে এটা কিন্তু আসছে, এটাকে কিন্তু মাথায় রাখতে হবে আপনাদের সবাইকেই। আর একটা জিনিস হয় কি, সেটা হচ্ছে আমরা বড়রা কি করি, আমাদের আগেই বলি যে স্যার সময় হবে না, বুঝলেন তো এই কথাটা। অর্থাৎ আমি অনেক গার্জেনকে বলেছি যে দেখুন, আপনি চেষ্টা করবেন, আমার ফেসবুক লাইভে যদি নাও আসেন ঠিক আছে, ইউটিউবে পরে দেখে নেবেন আছে। আর যে হ্যাবিটগুলোকে আমি ডিনাই করতে বলছি সেগুলোকে একটুখানি চেঞ্জ করবেন। তারা আগে বলে স্যার সময় হবে না, বুঝলেন তো। আজকে তাদের সময় হচ্ছে না, কিন্তু আগামী দিনে বাচ্চারা যদি কোনো একটা বাজে হ্যাবিটের মধ্যে চলে আসে, তারা সেখান থেকে সেই বাচ্চাটাকে বের করতে পারবে না কিছুতেই। আর বাজে হ্যাবিট কিন্তু এই নখ কামড়ানো, দাঁতে দাঁত চেপে কথা বলা, মিথ্যে কথা বলা, তারপর আরো আনুষঙ্গিক যে বিভিন্ন রকম হ্যাবিট গুলো আছে, সেটার থেকেও আরো বাজে হ্যাবিট আছে। আর একটা, সেটা হচ্ছে মোবাইল স্ক্রিন অ্যাডিকশন। তার সঙ্গে বড় হতে হতে ও যখন একটা কোনো কিছু জিনিসকে নেশার মতো ধরে নেবে, এটা একটা বাজে হ্যাবিট। আর আপনারা যদি ছোটবেলা থেকে তাকে যদি সেই হ্যাবিটের কথা ওকে বুঝিয়ে দেন, প্রত্যেকটা হ্যাবিট সম্বন্ধে ওকে যদি ওয়াকিবহাল করে, তাহলে কিন্তু কখনোই সে বাজে হ্যাবিটের দিকে তার দৃষ্টিশক্তি যাবে না এবং করবেও না, যতই তার বন্ধুরা সেই হ্যাবিটের দিকে তাকে টেনে নিয়ে যাবে। অর্থাৎ আমাদেরকে মাথায় রাখতে হবে যে বাজে হ্যাবিট মানে শুধুমাত্র এই নখ কামড়ানো, দাঁত কামড়ানো, জিভ কামড়ানো, মিথ্যে কথা বলা, এইগুলো নয়। বাজে হ্যাবিট মানে কোনো কিছু নেশার জিনিসকে সেই যখন ধরে দেবে। অনেক বাচ্চার মধ্যে, বাচ্চাদেরকে ছেড়ে দিচ্ছি, দোকানে এখন একটা জিনিস কিনতে পাওয়া যায় না, আপনারা গেলে কিন্তু দেবে না। বাচ্চাদেরকে তো দেবেই না, বড়দেরও দেয় না। কি বলুন তো, এটা একটা হ্যাবিটে ছিল, একটা নেশা হয়ে গেছিল। কি বলুন তো, সেটা হচ্ছে ডেনড্রাইটের গন্ধটা নেশায় পরিণত হয়ে গেছিল। আর এখনো অনেক বাচ্চার এই অভ্যেসটা আছে, বড়দের মধ্যে আছে। এই যে নতুন বই নিলাম, এটাও কিন্তু একটা বাজে হ্যাবিট। বলবেন বন্ধ শুনছে না, বন্ধ শুনছে না, এটা একটা বাজে দিকে চলে যায় এগুলো। অর্থাৎ আমাদেরকে মাথায় রাখতে হবে যাতে এই হ্যাবিটগুলো থেকে আমরা বাচ্চাদেরকে বের করে আনতে পারি। তাহলে আমাদের বাচ্চারা অনেক বেশি সেফ থাকবে, অনেক বেশি সিকিউর থাকবে। আমি যেটা প্রতিদিন করে থাকি সেটা হচ্ছে আই এম সরি। এই কারণে যে আজকে সারাটা দিন হয়তো আমার অজান্তেই অনেক কিছু ভুল হয়েছে, আমি হয়তো অনেক মানুষকে ভুলভাল কথা বলে দিয়েছি, হয়তো কোনো ক্ষেত্রে আমি মিথ্যে কথা বলেছি, তার জন্য আমি সরি ইউনিভার্সের কাছে। আমি দুঃখিত সেই সব মানুষদের কাছে যে আমি তাদেরকে দুঃখ দিয়েছি। আমি দুঃখিত আমার ইউনিভার্সের কাছে যে আমি আমার হাত দিয়ে বা আমার মন থেকে বা আমি সরাসরিভাবে কোনো প্রকৃতির গাছপালাকে দুঃখ দিয়ে রেখেছি, তার জন্য আমি সরি চাইছি। মানুষজনকে যদি দুঃখ দিয়ে রাখি তার জন্য সরি। থ্যাংক ইউ এই কারণে যে তুমি আমার সাথে আছো, আমার পরিবারের সাথে আছো, আমার বাচ্চাদের সাথে আছো, আমার দেশবাসীর সাথে আছো, তার জন্য থ্যাংক ইউ ফর ইউনিভার্স। থ্যাংক ইউ ফর ইউনিভার্স এই কারণে যে তুমি আমার লাইফে যতজন দেখছে তাদের প্রত্যেককে ভালো রেখেছো। আমার ইউটিউবে যতজন সাবস্ক্রাইবার আছে তাদের প্রত্যেককে ভালো রেখেছো। থ্যাংক ইউ ফর ইউনিভার্স। যত ফ্রেন্ডস আছে, ফ্রেন্ড সার্কেল যত আছে তাদের পরিবারকে ভালো রেখেছো, তার জন্য থ্যাংক ইউ ফর ইউনিভার্স। আই লাভ ইউ ইউনিভার্স এই কারণে যে তুমি সবার মধ্যে আছো, সবাই তোমাকে দেখতে পাচ্ছে, তার জন্য আই লাভ ইউ ইউনিভার্স। একটা কথা বলবো যাওয়ার আগে, যেটা আমি কন্টিনিউ বলে আসছি আপনাদের,
যে আমি যা বলছি তা আপনারা বলছেন। যত খারাপ আমি বলছি সেটা কিন্তু আপনারা বলছেন না, সেটা আমার নিজস্ব। খারাপটা আমার আর ভালোটা সবই আপনাদের। এটা কিন্তু আমার নিজস্ব ভেতর থেকে বলছে। খারাপ যদি কিছু বলে থাকি সেটা আমার নিজের, আর ভালো সব আপনারা বলছেন। আপনাদের ভালো লাগাটা আমি আমার মুখ থেকে বলে দিচ্ছি। সেই ভালো লাগাটা সবার ক্ষেত্রে যাতে ভালো হয়। প্রচুর মানুষ, অনেক মানুষ আছে যারা এই ধরনের কাজ করছে, থ্যাংক ইউ তাদেরকে। তারা একটা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে করছে। তাদের উদ্দেশ্যেও একটা কথা বলি যে আপনারা মানুষকে কখনো আশা দেখাবেন, যেটা সেই আশাটা যেন নিরাশায় পরিণত না হয়। আপনারা বলছেন ল অফ অ্যাট্রাকশন, ম্যানিফেস্ট, ভিজুয়ালাইজেশনস, এই যে কথাগুলো, এই কথাগুলো সাধারণ মানুষের বোধগম্য হওয়ার মতো কিছু এক্সাম্পল আপনাদের দিতে হবে। আপনারা যাদেরকে নিয়ে কথা বলছেন বা যারা আপনাদের লাইফে এসে বলছে যে আমার উপকার হয়েছে, সেইখান থেকে কিছু মানুষ আরো উপকৃত করতে হয়তো হবে, এইটা ভেবে যদি কেউ এন্টার করে, সেখানে কিন্তু তার যদি কাজ না হয়, সেটার সম্পূর্ণ দায়ভারটা কিন্তু আপনার উপর চলে যাবে। কারণ আমরা সবাই জানি যে আমাদের টোটাল ইউনিভার্সটা ঘিরে আছে আমাদের সায়েন্সের উপর। দিন আনা দিন খাওয়া মানুষ, এরা অত সায়েন্স বোঝে না। এরা একটা জিনিসই বোঝে যে আজকের দিনটা যদি আমার ভালোভাবে কেটে যায়, কালকের দিনটা আমি কিভাবে কাটাবো সেটা কালকে এলেই দেখা যাবে। অর্থাৎ এই মেন্টালিটির উপরে ভিত্তি করেই আমাদের এই সোসাইটিটা চলছে। আমাদের এই সোসাইটিতে 70% দিন আনা দিন খাওয়া মানুষ, আর 30% আছে যারা মোটামুটি একটা স্টেবল পজিশনে আছে। তাই 70% মানুষের চিন্তা ভাবনাটাকে নিয়েই আমাদের কাজ করতে হবে, যাতে তাদের পরিবারের সেই বাচ্চাটাকে আমরা ভালো করতে পারি। আগে বাচ্চা ভালো হলেই পরিবার ভালো হবে। আমরা তাদেরকে কোনো আশার আলো দেখাবো, ঠিক কথাই, আশার আলোটা যেন এত বড় না হয় যে তাদেরকে সবকিছু দিয়ে তারা কিন্তু আশার আলোতে ধরতে গেল পুরোটাই নিভে গেল। সেটা করাটা পাপ হবে, সেটা অন্যায় হবে সেই সব মানুষের ক্ষেত্রে, ইনজাস্টিস হবে সেই সব মানুষের ক্ষেত্রে। তাই রেজাল্টটা আগে দিন। রেজাল্ট বলতে সাধারণ মানুষকে নিয়ে কাজ করে, সেই রেজাল্টটা সাধারণ মানুষকেই বলতে দিন। সাধারণ মানুষ আপনাকে ডাকবে যখন, তখন সেইটা তাদের বিবেচনার উপর ছেড়ে দিন, তাহলে কাজটা অনেক বেটার হবে, অনেক বেটার। যতটুকু বলার আমি বললাম, বলে আজকের লাইভ শেষ করছি। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।